ছোটোবেলা থেকে আমার শখ ছিল হচ্ছে আকাশের প্রতি। যখন আমি 4-5 পড়ি, তখন থেকে হচ্ছে মানে এই ধরনের বইপত্র কীভাবে পাওয়া যায় বা পড়া যায় সেদিকে আর কি ছিল, ঝোঁক ছিল। ইচ্ছা ছিল যে আকাশের প্রত্যেকটা অবজেক্টকে চিনবো, সেটার নাম জানবো, বা যে কেউ যখন তখন যদি জিজ্ঞেস করে বলতে পারি। কিন্তু সেই জিনিসটা আমি তখন পাচ্ছিলাম না। এক সময় মনে হলো যে একটা টেলিস্কোপ দরকার আকাশ দেখতে গেলে। স্টেডিয়াম মার্কেটে টেলিস্কোপ পাওয়া যায়, অনেক আগে থেকেই জানতাম। তো গিয়ে দেখলাম যে ছোটোখাটো একটা টেলিস্কোপের দামও 24-25 হাজার টাকা। আবার সেটার সাথে একটা ট্রাইপড কিনতে হবে, সেটার দামও আপনার ওই মুহূর্তে 3-4 হাজার টাকা পড়ে। তখন চিন্তা করলাম নিজেই একটা টেলিস্কোপ তৈরি করব, এবং নীলক্ষেত, নিউ মার্কেট বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, কিন্তু টেলিস্কোপের উপরে কোনো ওইভাবে বই নেই। এবং নেটে সার্চ দিয়ে দেখলাম আসলে টেলিস্কোপ তৈরির উপরে যেই ইয়েগুলো ওখানে পাওয়া যায়, ডকুমেন্টগুলো পাওয়া যায়, সেগুলো আসলে পূর্ণাঙ্গ না। অনেক গবেষণা করার পরে বুঝতে পারলাম যে এইভাবে টেলিস্কোপ তৈরি করা সম্ভব না। হয়তো বডিটা আমরা এখানে তৈরি করতে পারবো, কিন্তু লেন্সটা আমরা এখানে পাবো না। পরে আমার এক ভাই আছেন বাংলাদেশ বিমানে পাইলট, উনি আমাকে দুবাই থেকে কিছু লেন্স এনে দিলেন, সেগুলো দিয়ে আমি প্রথম টেলিস্কোপ তৈরি করি। সেই টেলিস্কোপে ফার্স্ট টেলিস্কোপ হচ্ছে এটা। 4.5 বছর সময় লেগেছে এই টেলিস্কোপটা দাঁড় করাতে। তো 4.5 বছর পার হওয়ার পর আমার টেলিস্কোপ, আমি এরকম টেলিস্কোপ বেশ কিছু সেলও করি। আমার মতো হয়তো এরকম আরও কেউ থাকতে পারে যাদের একটা টেলিস্কোপ দরকার, যাদের আকাশ দেখা দরকার, কিন্তু তাদের সাধ্য বা সাধ্যের মধ্যে হচ্ছে না দেখে তারা টেলিস্কোপ কিনতে পারছে না। তাদের কথা চিন্তা করেই তাদের জন্য টেলিস্কোপ তৈরি করা শুরু করি। এখানে ওরকম কেউ নাই যে টেলিস্কোপ তৈরি করে বা যার কাছ থেকে আমি কোনো হেল্প পেতে পারি, বা কোনো বই নাই যেটা পড়ে আমি বা কোনো টেলিস্কোপের কোনো ম্যানুয়াল নেই যেটা দেখে আমি টেলিস্কোপ তৈরি করতে পারি। সো সম্পূর্ণ নিজের আইডিয়ার উপরে বেস করে টেলিস্কোপ তৈরি করাটা খুবই দুরূহ একটা ব্যাপার ছিল। টেলিস্কোপের বডি তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় যাই, যেমন আমাদের বাংলাদেশে লালবাগে হচ্ছে বিভিন্ন প্লাস্টিক ম্যানুফ্যাকচারার কারখানা আছে, যেখানে হচ্ছে প্লাস্টিকের ডাইস, মোল্ড এগুলো তৈরি করে। তাদের কাছে যাই এবং তারা নানা রকমের কস্ট বলে, যেটা আমার পক্ষে বেয়ার করা ওই মুহূর্তে সম্ভব না। ধোলাইখাল, জিঞ্জিরা বিভিন্ন জায়গায় যাই একাই গিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখা শুরু করি, যে কীভাবে মানে র্যাকেন পিনন, মানে টেলিস্কোপ যেটাতে আমরা ফোকাস করি সেটা কাজ করে, এরকম র্যাকেন পিনন আমি খোঁজার চেষ্টা করি। কিন্তু টেলিস্কোপের জন্য কোনো র্যাকেন পিনন ওখানে নেয়। অন্য অন্য মেশিনারিজের জন্য পিনিয়ান, বিভিন্ন পিনিয়াম আছে বা অন্য জিনিস আছে, কিন্তু ফোকাসিং করার জন্য কোনো ইউনিট সেখানে নাই। তখন যেটা করি সেটা হচ্ছে নিজেই মানে প্লাস্টিকের পাইপ কেটে কেটে টেলিস্কোপ বানানোর চেষ্টা করি। ইভেন এই আমার হাতে টেলিস্কোপটা দেখছেন, এটা সম্পূর্ণ প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি করা। তো প্লাস্টিকের পাইপে যেটা একটা সমস্যা হয় সেটা হচ্ছে প্লাস্টিকের পাইপটা কিছুদিন পর বেঁকে যায়, স্টেবল না টেলিস্কোপের জন্য। এবং মানে কি হলো, হোলগুলো আপনার ঠিক মতো হয় না, কয়দিন পরে হোলগুলো লুজ হয়ে যায়। পরে আমি জানতে পারলাম যে বাংলাদেশে খুব সীমিত পরিমাণে একটা কোম্পানি আছে যারা প্লাস্টিক ফাইবার তৈরি করে, পাতলা কিন্তু খুবই শক্ত এবং মজবুত। তো সেটা দিয়েই হচ্ছে টেলিস্কোপ তৈরি করার জন্য আমি সেই পাইপগুলোই এখন ইউজ করতেছি।
অনেক পরে প্রায় বছরখানিক পর আমি এই জিনিসটাকে ডেভেলপ করি, এটাকে বলে র্যাক অ্যান্ড পিনিয়ন, এবং আধুনিক যত টেলিস্কোপ আছে সবগুলোর মধ্যে এই জিনিসটা আছে। এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার অবজেক্টটাকে আপনি ফোকাস করতে পারবেন, এবং আপনি যতটুকু চান। ইউজার ইন্ডিপেন্ডেন্স বলতে একটা জিনিস আছে, সেইটা এখানে আছে, যেটা এটার মধ্যে ছিল না। কিন্তু ওই মুহূর্তে আমার কাছে এই টেকনোলজিটা ছিল না, মাথার মধ্যে এটা আসেনি। ট্রাইপডে দেখা যেত যে 3টা করে পার্ট, ওই 3টা পার্ট একসাথে করলে ট্রাইপড তৈরি হতো, এবং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ছিল, স্ক্রু দিয়ে ওগুলোকে একসাথে করতে হতো, বেশ ঝামেলা। অনেক সময় দেখা যেত যে একটা পাইপের সাথে একটা পাইপ ফিক্সড হচ্ছে না, কষ্টে ট্রাইপডটা দাঁড়াতো, বোঝা যেত ট্রাইপডটা খুব একটা স্টেবল ছিল না। কিন্তু এখন যে আমি ট্রাইপডগুলো তৈরি করি, এগুলো আধুনিক ট্রাইপডগুলোর মতোই এবং খুবই স্টেবল। আপনি দেখেন এটার মধ্যে মানে একটা বেস আছে, এই বেসটাকে আমি যখন নামায় দিব, নামায় ঘুরায় দিব, এই ট্রাইপডটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই বেসটা যতক্ষণ পর্যন্ত এই এই ট্রাইপডের লেগের সাথে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা খুবই স্টেবল। ইভেন এটাকে কয়েকটা পার্টে বড় করা যাবে। ইকুয়েটোরিয়াল মাউন্টে টেলিস্কোপটা এটার সাথে এইভাবে করে লেগে যায়। এটাকে আমি 360 ডিগ্রিতে মুভ করতে পারবো। ইভেন হচ্ছে এটাকে আমি উপরে নিচে করতে পারবো, যেটা আগে ট্রাইপডে আমার করতে খুব সমস্যা হতো। এখন এই ট্রাইপডটা অনেকটাই মানে বাজারের ট্রাইপডের কাছাকাছি। আলট্রা আজিমুথে যেটা হয় সেটা হলো এরকম একটা জিনিস থাকে, এটার মধ্যে একটা হ্যান্ডেলের মতো থাকে, যেটা হচ্ছে এটাকে উপরে নিচ করা যায়, ডানে বামে করা যায়, ঠিক আছে। এটার মধ্যে টেলিস্কোপ সেট করতে হয় এইভাবে। এই হচ্ছে মানে এখনকার টেলিস্কোপ, যেটা আজ থেকে 2 বছর আগেও আমার ইয়েতে ছিল না। কিন্তু 2 বছর আমি এটার পেছনে আরও এফোর্ট দেওয়াতে, ক্লায়েন্টের বিভিন্ন কমেন্ট নিয়ে কাজ করতে করতে আমি আজকে এটাকে এই পজিশনে নিয়ে আসছি। একটা প্যাকেজ হচ্ছে 5,000 টাকা, আর একটা প্যাকেজ হচ্ছে 8,500 টাকা, এবং সাথে একটা মানে ব্যাগ আছে, যেটার মধ্যে টেলিস্কোপ এবং ট্রাইপডকে একসাথে ভরে সে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। টাকা পয়সা অনেক খরচ করেছি টেলিস্কোপের পেছনে, যেটা অবর্ণনীয়। ওই মুহূর্তে আমার পক্ষে টাকা পয়সা জোগাড় করাটা খুব একটা দুরূহ ব্যাপার ছিল। আমার মা প্রায়ই আমাকে বলতেন যে রাত জেগে মশার কামড় খেয়ে এগুলো করার কী দরকার, বা এই যে টাকাগুলো নষ্ট করতেছে, এগুলোর থেকে কোনো আউটপুট আসবে কি না। অনেকে বলে যে সরকারি চাকরি করলে লাইফটা স্টেবল হতো, বা একটা প্রাইভেট ফার্ম জব করলে লাইফটা স্টেবল হতো। জব কম বেশি করেছি, কিন্তু সেটা জাস্ট আমার এই রিসার্চের টাকাগুলো জোগাড় করার জন্য, কারণ এগুলো কিনতে বেশ টাকার দরকার হয়। সেই টাকাগুলো জোগাড় করার জন্য এবং ফ্যামিলিকে মোটামুটি একটা সময় সাপোর্ট দেওয়ার জন্য আমাকে জব করতে হয়েছে। এটাকে বলে প্লেন ও কনভেক্স লেন্স। এটার এক সাইড প্লেন, আরেক সাইড হচ্ছে কনভেক্স। সো এই লেন্সগুলো দিয়ে হচ্ছে টেলিস্কোপ তৈরি হয়। ওয়ার্ল্ডে যত টেলিস্কোপ আছে, গ্যালিলিয়ান টেলিস্কোপ, সব এই লেন্স দিয়ে তৈরি হয়। অনেকে ম্যাগনিফাইং গ্লাসের লেন্স দিয়ে ট্রাই করে থাকে টেলিস্কোপ তৈরি করার জন্য, ঠিক আছে। এটাতেও সম্ভব না, কারণ এটা দেখেন এই লেন্সটা একদম হোয়াইট, কিন্তু এই লেন্সটা হচ্ছে একটা গ্রিন একটা টুন আসতেছে, সো এটাতে ক্রোমেটিক ভ্যারিয়েশন আসে। এটা দিয়ে টেলিস্কোপ তৈরি করা সম্ভব না, এবং এটা লাইটকে মানে টেলিস্কোপের জন্য লাইটটাকে যেভাবে কার্ভ করা দরকার, এটাতে সেটা সেভাবে হয় না, কিন্তু এটাতে হয়। সো এই জিনিসগুলো আমাকে বের করতে হয়েছে পড়াশোনা করে। প্রত্যেকটা টেলিস্কোপ একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপে একটা টেলিস্কোপ কাজ করে। এর চেয়ে বেশি হলেও টেলিস্কোপটা কাজ করবে না, এর চেয়ে কম হলেও টেলিস্কোপটা কাজ করবে না। সো সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়েছে, করে আমাকে এই টেলিস্কোপ দাঁড় করাতে হয়েছে। সো কেউ যদি ইলেকট্রনিক্স নিয়ে কিছু একটা করতে চায়, কেউ যদি অন্য কিছু নিয়ে কিছু একটা করতে চায়, তাকে সেই বিষয়টা নিয়ে ন্যূনতম হলেও পড়াশোনা করে সেই বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সে যেভাবে চায় সেভাবে ওটাকে দাঁড় করাতে হবে। জগদীশচন্দ্র বসুর জীবনী থেকে জেনেছি যে উনি নাকি মানে রাত্রের ঘুম বাদ দিয়েও কাজ করতেন। ইভেন আমি যখন টেলিস্কোপ তৈরি করতে গেলাম, তো তখন দেখলাম যে বিষয়টা ঠিক তাই। মানে নির্দিষ্ট কোনো সময় নেই কাজ করার। আপনি যখন কোনো একটা কিছু মানে উদ্ভাবন করবেন, সেটার জন্য যে আমি ডেইলি 2 ঘন্টা করে কাজ করলে এই জিনিসটা উদ্ভাবিত হয়ে যাবে তা না। কারণ একটা জিনিস আপনার মাথার মধ্যে কখন আসবে, কখন আপনার মাথায় একটা ট্রিগার হিট করবে, আপনি এটা বলতে পারবেন না। এটা মানে কখন হবে এটা কেউ বলতে পারে না, কিন্তু এটা হয়, ঘুমের মধ্যে হয়। এমনও দেখা গেছে যে আমি ঘুমিয়ে পড়ছি, মাঝরাতে ঘুম থেকে উঠে আমি কাজ করা শুরু করছি, কারণ ওই মুহূর্তে আমার মাথার মধ্যে ওই জিনিসটা আসছে, যেটাকে এইভাবে না এইভাবে করলে জিনিসটা এইভাবে হবে। এটা ছিল মানে আমার প্রথম ইনভেনশন। এরপরে যেটা করি সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপটা তৈরি হয় অ্যাক্সিডেন্টালি। টেলিস্কোপ তৈরি করতে গিয়ে মাইক্রোস্কোপ তৈরি করে ফেলি। কাজ করতেছি, হঠাৎ করে দেখলাম যে মানে আমি দূরের অবজেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু কাছের অবজেক্টগুলোকে অনেক বড় করে দেখা যাচ্ছে। এই মাইক্রোস্কোপ হচ্ছে সেই মাইক্রোস্কোপগুলো। তো এটার প্রথম যে ফর্ম ছিল সেটা এখন নাই, কিন্তু এখন হচ্ছে আমি এটা তৈরি করতেছি।
এই মাইক্রোস্কোপগুলো বিশেষ করে স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য খুবই দরকার। 500 থেকে 700 টাকার মধ্যে আমরা আমি মাইক্রোস্কোপটা যে কাউকে তৈরি করে দিতে পারবো। কারণ আমার নিজেরও ছোটোবেলায় শখ ছিল যে পড়া টেবিলের সামনে অন্ততপক্ষে একটা মাইক্রোস্কোপ থাকবে, যাতে করে পড়তে পড়তে যখন মানে খুব বিরক্ত চলে আসবে তখন যাতে অন্ততপক্ষে এই আনুষঙ্গিক জিনিসগুলো, সামনে দিয়ে একটা পিঁপড়া যাচ্ছে বা একটা মশা কামড়াতে আসলে সেটাকে মেরে আমি যাতে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখতে পারি। ঠিক আছে, সবার মাইক্রোস্কোপ টেলিস্কোপ দরকার নাই, অনেকের হয়তো অন্য জিনিস দরকার, যেমন বিশুদ্ধ পানি দরকার, তার জন্য ফিল্টার। আমি মানে খুব কম টাকার মধ্যে ফিল্টার ডেভেলপ করার চেষ্টা করতেছি। তাজরিনের ঘটনা দেখে আমার খুবই খারাপ লাগে। আর যাতে এরকম কোনো গার্মেন্টস শ্রমিককে মানে তার পুড়ে প্রাণ না দিতে হয়, তাদের জন্য মানে আমি খুব কম টাকার মধ্যে তৈরি করেছি হচ্ছে ফায়ার প্রুফ ক্লথ, যেটা দিয়ে মানে আগুনের মধ্যে দাঁড়ায় থাকলে 20 মিনিট আগুন আপনাকে কিছু করতে পারবে না। তারপরে হচ্ছে আগুন থেকে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধোঁয়াতে অনেকে দম আটকে মারা যায়। তো সেই ধোঁয়া যাতে আপনার সমস্যা না করতে চান, খুব কম টাকার মধ্যে বায়োলজিক্যাল গ্যাস মাস্ক ডেভেলপ করেছি। প্রতি বছর আমাদের দেশে অনেকগুলো লঞ্চ বা নৌকাডুবি হয়ে অনেকে মারা যায়। অনেক সমুদ্রে দেখা যায় যে জেলেরা মাছ ধরতে গিয়ে আর ফিরে আসে না। সো তাদের কথা চিন্তা করে খুব কম টাকার মধ্যে লাইফ জ্যাকেট তৈরি করেছি। অনেকের ধারণা যে মোবাইল ফোন আছে কিন্তু একটা ডিএসএলআর নাই বা এরকম কিছু নাই, তো তাদের জন্য এরকম মোবাইল ফোনকে ডিএসএলআর বা মাইক্রো লেন্সে কনভার্ট করার জন্য যেই মানে লেন্স ডেভেলপ করা দরকার সেটা ডেভেলপ করেছি। সেটাও খুব শীঘ্রই হয়তো আপনারা দেখবেন। সবাইকে বিজ্ঞানী হতে হবে এমন কোনো কথা নাই, সবাইকে বিজ্ঞানী হওয়ার দরকারও নাই, তবে বিজ্ঞানকে বুঝতে হবে। আমাদের ভেতরে কিছু কুসংস্কার আছে, সেই কুসংস্কারগুলোকে দূর করার জন্য আমাদেরকে বিজ্ঞান বুঝতে হবে। এখনও প্রত্যন্ত অঞ্চলে অনেক মুরব্বীরা আছেন যারা এই কথা বলে থাকেন যে সূর্যগ্রহণের সময় এটা করা যাবে না, সেটা করা যাবে না। সো এটা একটা মানে ভুল ধারণা, এটাকে পাল্টানোর জন্য আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে। সো বিজ্ঞান চর্চা করতে গেলে বিজ্ঞানকে বুঝতে হবে। এখনও অনেক নতুন নতুন ধূমকেতু পৃথিবীর দিকে আসে, এখনও অনেক নতুন নতুন মানে কী বলবো আপনার গ্রহ আবিষ্কার হওয়ার পসিবিলিটি আছে। হয়তো এই ছোট টেলিস্কোপ দিয়ে এটা সম্ভব না, তা বড় টেলিস্কোপ দরকার, কিন্তু একটা ধূমকেতুকে এই টেলিস্কোপ দিয়ে বের করে ফেলা সম্ভব। যখন কেউ গান গায় ফার্স্ট তার গলা কিন্তু ভালো থাকে না, একটা সময় গান গাইতে গাইতে তার ভেতরে মানে কী বলবো তার গলার কিছু পরিবর্তন ঘটে এবং একসময় সে খুব ভালো কণ্ঠশিল্পী হয়ে ওঠে। ইভেন প্রত্যেকটা জিনিসেই যখন আপনি একাগ্রতা নিয়ে কিছু একটা করবেন সেটাতে অবশ্যই আপনার সাফল্য আসবে। ধরেন আপনি বনে বা কোথাও ঘুরতে গেলেন, হঠাৎ করে একটা বাঘ আসলো আপনার সামনে, আপনি তখন কি করবেন? আপনার তখন মা বাবা ভাই বোনেদের কথা মনে পড়বে না, আপনার তখন মনে হবে শুধু আমাকে বাঁচতে হবে, সো দৌড়াতে হবে। ঠিক আছে, একাগ্রতাটা হতে হবে সেই রকম। আপনি একটা কাজ করবেন, ধরে নেবেন যেটা হচ্ছে বাঘের মতো, সেটা আপনার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আপনি যখনই এই কাজটা শেষ করতে পারবেন মনে করেন যে বাঘের কাছ থেকে আপনি মুক্তি পেলেন বা ওই কাজটা থেকে আপনি মুক্তি পেলেন। ঠিক আছে, একাগ্রতাকে থাকতে হবে সেই রকম। পেছনে কি হলো, কেউ কিছু বললো কি না, মা বাবা কি মনে করবে, অমুকে মানে ভালো ইনকাম করতেছে, তমুক আমার পরিচিত একজন ঠিক আছে খুব ভালো আছে, হ্যাঁ, কে আমাকে কি বললো, ঠিক আছে আমার কি হলো, এইসব জিনিস নিয়ে চিন্তা করলে ঠিক আছে কোনো কাজ করা সম্ভব হবে না। কাজ করতে হবে সম্পূর্ণ নিজের মতো করে। ঠিক আছে, কেউ আপনাকে এই কাজের জন্য কোনো পারিশ্রমিক দিবে না, দেশ আপনাকে এই কাজের জন্য মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু একটা সময় হয়তো আপনি মূল্যায়ন পেতে পারেন। হয়তো সেই সময় আপনি জীবিত থাকবেন না, কিন্তু আপনার কাজের মূল্যায়ন পাবেন। অনেক বড় বড় বিজ্ঞানী আছেন যারা জীবিত অবস্থায় তাদের কাজের মূল্যায়ন পায়নি। যদি এখন আমি চিন্তা করি যে আমি এটা করব, আমাকে টিভিতে দেখাবে না বা আমার কথা পত্রিকায় আসবে না বা কেউ আমাকে নিয়ে কখনো কিছু জানবে না, ঠিক আছে, এটা করতে করতে হয়তো একদিন আমি হয়তো নিঃশেষ হয়ে যাব, এইসব চিন্তা করে কখনো উদ্ভাবন করা যাবে না। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে যারা মানুষের জন্য কাজ করেছে, তারা সবাই নিজের আগ্রহটাকে কাজে লাগিয়েই কাজ করেছে, যে আমার জন্য এটা দরকার এবং পরবর্তীতে মানুষের জন্য এটা দরকার হবে। টার্গেটটা ছিল যে আমাকে কিছু করতে হবে। প্রথম ছিল আমি জুতা করতাম,
জুতার জন্য আমি যেটা দেখেছি যে মার্কেটটা খুবই বাজে একটা মার্কেট, কারণ লোকাল মার্কেটে কেউ জুতা নিয়ে খুব ভালো কিছু করতে পারে না। সেক্ষেত্রে আমার দ্বারা এক্সপোর্ট করা সম্ভব ছিল না। তখন আমি লেদার নিয়ে কাজ করতে শুরু করলাম, লেদারে কিছু ক্রাফট যেগুলো সেই আইটেমগুলো নিয়ে শুরু করলাম। তখন আমাকে কেউ ওরকম প্রেশার দিত না, কারণ তখন চিন্তা করতো যে পড়াশোনা করতেছি, পাশাপাশি যাই কিছু করি না কেন ওরকম প্রেশার নেই। বাট যখন আমি শেষ করলাম, ওনারা বেশ ফ্যামিলি মেম্বারের বাইরেও আমার যারা আত্মীয় স্বজন আছেন ওনারাও চিন্তা করতেন যে মনে হয় একটু খারাপ রাস্তায় চলে যেতে, মানে পড়াশোনা শেষ করছে এখন সে কিছু করবে না, সেই জন্য নতুন ধরনের কোনো চিন্তা করতেছে, যাতে মানে এটা দেখানোর পর যাতে সে চাকরি টাকরি না করতে হয় এরকম কিছু। পরবর্তীতে যখন কিছু মানে আমার ফ্যাক্টরি বলেন বা আমার বিজনেস যখন বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে কিছু আউটপুট ভালো আসতে শুরু করলো, বিভিন্ন জায়গায় আমি প্রোডাক্ট দিতে শুরু করলাম, তখন আস্তে আস্তে ওনারা আমাকে হেল্প করলেন। বাট ফাইন্যান্সিয়ালি হেল্প যদি বলেন, তখন এখন পর্যন্ত কেউ ফ্যামিলি থেকে কোনো ফাইন্যান্সিয়ালি হেল্প নেই। আমি এখন পর্যন্ত আমার ওন ফাইন্যান্সে আমি আমার বিজনেসটা রান করছি। শখের বসে করতে করতে একটা সময় আমি চিন্তা করলাম যে এটা প্রফেশনালি কীভাবে নিয়ে আসা যায়। প্রথম অবস্থায় আমি এগুলো নিয়ে ফ্রেন্ড সার্কেলকে দেখাইতাম, স্যাররা কিনতেন, এভাবেই শুরু। তারপর ধীরে ধীরে আমি ফেসবুকে দিতে শুরু করলাম। যেহেতু আমার প্রোডাক্ট বাড়তে ছিল, আমি ব্যাগে করে নিয়ে এগুলো ক্যারি করা সম্ভব না। আমার সেলস একটা টুলস আছে যে মানে ফেসবুক, এবং আমার ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট আবার নতুন করে আসতেছে, একটু ভালো আকারে আসতেছে। তাছাড়া এর পাশাপাশি ই কমার্স সাইটগুলোর সাথে আমি কাজ করছি। দেশের এখন যারা আছে মেজর মানে টপ লেভেলে আছেন, পাশাপাশি হচ্ছেন গিয়ে যারা ই কমার্স নিয়ে কাজ করতেছেন, মোটামুটি সবার সাথে আমি লেদার নিয়ে কাজ করতেছি। এখন আমি এমবিএ যখন মোটামুটি শেষ দিকে, তখন আমি এটার জন্য ফুল ফোর্স দেওয়া শুরু করলাম, যাতে আমি এমবিএটা আমার শেষ করার পর যেন চাকরির জন্য না দৌড়াতে হয়। ফাইনালি যখন আমি আমার এমবিএ শেষ করলাম, আমি দেখলাম যে না, এখান থেকে কাজ করা সম্ভব, কারণ তখনও অলরেডি আমার কিছু মানুষকে আমি অলরেডি চাকরি দিয়েছি, ওনারা আমার আন্ডারে কাজ করতেছে। আমি যেটা মনে করতাম যে লেদারে অ্যাকচুয়ালি যেই লেভেল মানুষ কাজ করে ওনারা এডুকেটেড না, এবং লেদারকে ব্র্যান্ডে নিয়ে আসার মতো খুব একটা মানুষ কাজ করে না। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি লেদার নিয়ে কেন কাজ করি না। বাংলাদেশে হিউজ অপরচুনিটি আছে, চায়না থেকে আমাদের ফেক লেদার এসে লেদার বলে বিক্রি হচ্ছে, বাট লেদার নিয়ে কেউ ওরকম কাজ করতেছে না। যদি ট্রাস্টেবল কোনো কিছু পায়, আই থিঙ্ক সো যে ওরা কিনবে, এবং সেটার জন্যই আমি স্টেপ নিলাম যে আমি লেদার নিয়ে কাজ করবো, এবং ট্রাস্টেবল একটা ব্র্যান্ড হবে ভাইপার। প্রথম মার্কেটিং শুরু করি 5টা ইউনিভার্সিটিকে নিয়ে, প্রাইভেট 5টা ইউনিভার্সিটি। ওনাদের যে রুচি, ওনাদের যে কালচার, ওই কালচার নিয়ে আমি ওই প্রোডাক্টগুলোকে ডিজাইন করার চেষ্টা করতাম। তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট যারা ওনারা হচ্ছেন কি আমার ইয়াংদেরকে টার্গেট করার কারণ হচ্ছে আমি যখন ইয়াংরা যখন এগুলো ইউজ করতে থাকবে, ওনাদের পারচেস ক্যাপাসিটি একসময় ওনারা যখন জবে যাবেন বা ওনারা যখন সেলফ ডিপেন্ডেন্ট হবেন, তখন ওনারা এগুলো ইউজ করতে শুরু করবেন। দেন ওনাদের ইউজের কারণে নেক্সট যে জেনারেশন ওনারাও অটোমেটিক্যালি এটাতে অ্যাডাপ্ট হয়ে যাবে। অন্য মানি ব্যাগগুলো বা ওয়ালেটে 3টা করে 2টা করে হচ্ছে গিয়ে মানে মানি স্লট থাকছে, এখানে আমি 1 মানি স্লট দিয়েছি। কেন? যে স্টুডেন্টদের জন্য টাকা থাকবে কম, ওনাদের থাকবে কি থাকতে পারে, একটা আইডি কার্ড। সেটার জন্য আমি আলাদা একটা স্লট করেছি আইডি কার্ডের জন্য, যেটা চাইলে সে আলাদা করে ইউজও করতে পারবে। মানে বেসিক্যালি যখন আমি স্টুডেন্ট ওয়ালেট করছি, সো আমি চিন্তা করছি স্টুডেন্টদের জন্য কি রিকোয়ারমেন্ট দরকার, ওনারা কি চায়। মার্কেট সিনারিও কখনো নতুন উদ্যোক্তাদের জন্য ভালো থাকে না, ঠিক আছে? কারণ আমরা প্রথম যখন আসি, আমরা মার্কেটের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা আমরা বুঝি না। আমরা নিজস্ব ওয়েতে আগাইতে চাই, কিন্তু মার্কেট অন্য ওয়েতে আগায়। কারণ আপনি যদি বলেন আজকে আমি খুব ভালো কোয়ালিটিফুল জুতাও করি, মার্কেটের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের বাইরে কেউ আপনার কাছ থেকে পারচেস করবে না। সেই হিসাবে আমাদের সিনারিও ছিল খুবই বাজে। তো এই মার্কেট সিনারিওতে যেমন খারাপ দিক আছে, তেমনি আপনি কাজ করতে গেলে কিছু ভালো মানুষ পাবেন, ভালো কিছু ওয়ে পাবেন। ওই ওয়েগুলো অ্যাকচুয়ালি আপনাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। যেমন গুড রিলেশন বলেন, তারপর হচ্ছে কমিউনিকেশন বলেন, এগুলো করতে করতে একটা সময় হচ্ছে গিয়ে আপনার ওই গুড ওয়েগুলো তৈরি হয়ে যাবে। দেন আস্তে আস্তে অ্যাকচুয়ালি মার্কেট ক্রিয়েট এমনিতে আস্তে আস্তে হয়ে যাবে। আমাদেরকে এখনও অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না। মুরব্বি টাইপের মানুষরা এখন আমাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে, ভাবে যে হয়তো শখের বসে আসছে, ওনাদের কী বয়স হয়েছে, কিসের বিজনেস করবে, মানে 35 বছর 40 বছর না হলে মনে হয় যেন ব্যবসায়ী হইতে পারে না। এই জন্য আমাদের অনেক ধরনের হ্যাসেলে পড়তে হয়েছে। একজন বয়স্ক মানুষ এবং কম বয়স্ক দুইটার ভিতর শুধু এইজের একটা গ্যাপ ছাড়াই আর কিছু কিন্তু আমাদের মাঝে নাই। ওই পার্টিগুলাই এখন আপনি অবাক হবেন যে আমার এখানে চলে আসেন ওনারা, এসে হচ্ছে গিয়ে কোনো লেদার যদি হয় সেই লেদারগুলো স্যাম্পল নিয়ে চলে আসেন, অথচ যেখানে আমার গিয়ে ওনাদেরকে ওই স্যাম্পল ওনারাও দেখাইতে চাইতেন না, দেখাইলে বলতেন আছে নাই এটা সেটা, কিন্তু এখন ওনারা নিজেরাই চলে আসতেছেন। প্রতিদিনই নতুন নতুন চিন্তা করতেছি, নতুন নতুন কিছু করার চিন্তা করতেছি। এখন আপনি যদি বলেন 1 বছর আগে যেই আমার যেই মানে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা ফুলফিল হয়ে গেছে,
তার মানে ওইটা 100%, বাট আমি কিন্তু সেই 1 বছরের মাঝখানে আরও অনেক কিছু কিন্তু আমি টার্গেট করেছি, যে আমার আজকে এটার পরে এই স্টেপটা করতে হবে, ওকে এইটার পর এইটা করতে হবে। তো সো আমি কখনোই 100% স্যাটিসফাই হতে পারবো না। মার্কেট যেটা করছে যে কম কোয়ালিটি দিয়ে মার্কেটে ওভার প্রাইসিং করছে, আর আমি কোয়ালিটি দিয়ে মার্কেট প্রাইস নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি একসময় শুধু লেদার, ওয়ালেট, বেল্ট, বিভিন্ন ধরনের ট্রাভেল অর্গানাইজার, পাসপোর্টের কভার এসব নিয়ে কাজ করতাম। আস্তে আস্তে আমি জুতা কাজ করতেছি, লেডিস জুতা দিয়ে শুরু করি। লেডিসের আপনারা সবাই জানেন কনজামশন রেট অনেক হাই লেডিস স্যান্ডেলে। ওখান থেকে আমি ট্রাই করলাম যে আমার কনজামশন রেট যদি অনেক হাই হয় তাহলে আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পারবো। এখন আমি ছেলেদের জুতা শুরু করেছি। তো বেসিক্যালি আপনি যদি বলেন যে কখনোই টার্গেট ফুলফিল হবে না, আমি 100% স্যাটিসফাইও হতে পারবো না, কারণ সবসময়ই নতুন নতুন কিছু টার্গেট হবে, নতুন কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমি অলওয়েজই ট্রাই করে যেতে থাকি। কেউ শুরু করতে চাইলে শুরু করে দিতে হবে, মানে ব্যাপারটা নিয়ে অনেক অ্যানালাইসিস করার মতো ছোট উদ্যোক্তাদের হাতে সময় নেই। আপনি কিসের রিসার্চ করবেন? আপনি শুরু করলে রিসার্চ অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনার কথা হচ্ছে আপনি যদি কোনো ইনিশিয়েটিভ নিতে চান আপনি শুরু করবেন। আর আমি সবাইকে বলবো যে স্টুডেন্ট লাইফে শুরু করবেন, কখনো শেষ করে শুরু করব এইটা শুরু না করে থাকাকালীন শুরু করেন। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। প্রথমত আপনি ঠিক করেন যে আপনি কী করতে চান, এবং যত ইয়াং থেকে শুরু করবেন তত বেশি আপনি সফল হতে পারবেন, এটা আপনি খেয়াল রাখতে হবে। কারণ দেখেন স্টুডেন্ট লাইফে আপনার কোনো পিছুটান নাই, যখন আপনি পড়াশোনা শেষ করতেছেন তারপর থেকে আপনার প্রেশার ক্রিয়েট শুরু হবে। ফ্যামিলি হোক, আপনার মেন্টালিটি প্রেশার ক্রিয়েট করবে যে আমি পড়াশোনা শেষ করেছি, আমাকে কাজ করতে হবে। তাহলে আপনি ওই স্টেপটা রেডি করে রাখেন যে পড়াশোনা শেষ হওয়ার পরে যাতে আমি ওই জায়গাটাতে অটোমেটিক্যালি আমি সেট হয়ে যেতে পারি। সেই জন্য বলবো স্টুডেন্ট থাকাকালীন যেটা নিয়ে শুরু করেন ওই সম্পর্কে জানেন, ওই সম্পর্কে আপনি ঘাটাঘাটি করেন। আর এখনের যুগ হচ্ছে কি আপনার অনলাইনের যুগ, আপনি ইউটিউব বলেন বা যেখানে বলেন টিউটোরিয়ালের কোনো অভাব নেই। আপনি যেখান থেকে যান, বড় ভাই আছে ওনাদের কাছে হেল্প নেন, আপনি ঘুরেন, রাস্তায় ঘুরে জিনিসগুলো জানার চেষ্টা করেন। সেই জন্য বলবো যে শুরু করতে হলে সাহস নিয়ে শুরু করতে হবে। সাহস ছাড়া বিজনেস করা যায় না, আপনাকে স্টেপ নিতে হবে। হোয়াট এভার কী হবে সেটা হচ্ছে কি আপনি না জানলেও আপনি কিন্তু বলতে পারবেন যে কী হতে পারে, কারণ আপনি যা করতেছেন আপনি কিন্তু জানেন আপনি কী করতেছেন।